বুখারীর মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, বনি ইসরাইলের এক লোক 99 জন মানুষ খুন করেছিল, একজন দুইজন নয়। জোরে কোন কতজন? আরেকটু জোরে বলেন কতজন? 99 জন মানুষ খুন করার পর তার অন্তরের মধ্যে অনুশোচনা পয়দা হলো। সে মনে মনে ভাবলো, আহারে, অপরাধ করতে করতে তো জীবনটা নষ্ট করে দিলাম। এবার ভালো হওয়ার মনোবাসনা নিয়ে সে তো খ্রিস্টান ছিল, এক খ্রিস্টান পাদ্রীর কাছে গেল। তাকে গিয়ে বলল, আমি 99 জন মানুষ খুন করেছি, আমার জন্য ভালো হওয়ার কি কোনো রাস্তা আছে নাকি? পাদ্রী বলল, না, তুমি তো অনেক বড় পাপী, 99 জন মানুষ তুমি খুন করেছো, ভালো হওয়ার কোনো ওয়ে আর খোলা নাই। এবার লোকটা আরো বেশি রাগান্বিত হয়ে পাদ্রীকে খুন করে 100 জন পূর্ণ করলো। আগে ছিল 99, এখন পাদ্রীকেও হত্যা করলো, হইল কত? 100। লোকটার মনে শান্তি নাই, অশান্ত হৃদয় নিয়ে একজন আলেমের কাছে গেল, গিয়ে বলল, ও হুজুর, আমি 100 মানুষকে খুন করে ফেলেছি, কিন্তু আমি আমার কুকর্মের জন্য এখন লজ্জিত হয়েছি। আমার জন্য কি ভালো হওয়ার কোনো রাস্তা খোলা আছে নাকি? আলেম তখন বললেন, তুমি 100 খুন করেছো তো কি হয়েছে? তুমি যদি এবার জীবনটাকে সংশোধন করার জন্য, ভালো হয়ে যাওয়ার নিয়তে তুমি যদি আল্লাহর কাছে খাঁটি তওবা করো, তোমাকে মাফ করে দিবেন কে? এই কথা শুনে লোকটা খুশি হয়ে গেল, বলল, তাহলে এখনই আমাকে তওবার নিয়ম বলে দেন, আমি তওবা করতে চাই, পবিত্র হতে চাই। এবার লোকটাকে আলেম তওবার নিয়ম পদ্ধতি বলে দিলেন। তারপরে বললেন, শোনো, তওবা করে তুমি তোমার এলাকায় ফিরে যেও না, কারণ তোমার যে এলাকায় বাড়ি ওই এলাকার মানুষ কিন্তু খুব একটা ভালো না। ওই যে কথায় বলে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। খারাপ মানুষের থাকলে, খারাপ মানুষের সঙ্গে থাকলে খারাপ আচার আচরণের প্রভাব তোমার উপরে পড়তে পারে। এই জন্য তুমি ওই এলাকায় চলে যাও। একটা এলাকার নাম বললেন, বললেন ওই এলাকায় গিয়ে বাকি জীবন আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটিয়ে দাও। লোকটা এবার আলেমের দেওয়া কথা অনুযায়ী, আলেমের দেওয়া নির্দেশ অনুযায়ী ওই এলাকার দিকে পথ চলা শুরু করলো। কিন্তু লোকটার দুর্ভাগ্য, কিছুক্ষণ পর মালাকুল মউত এসে তার রূহ কবজ করে ফেললো। আমরা সবাই দুনিয়া থেকে যাওয়ার পরে আপনি যদি জান্নাতি হন, তাহলে জান্নাতি ফেরেশতা আপনার রূহকে জান্নাতি কাপড়ে মুড়িয়ে নেওয়ার জন্য এবং জান্নাতি একদল ফেরেশতা নিয়ে আগমন করবে। আর আপনি যদি পাপী বান্দা হন, জাহান্নামের ফেরেশতা আসবে আপনার রূহকে নিয়ে সিজ্জিনে যাওয়ার জন্য। কিন্তু দেখা গেল এই লোক মারা যাওয়ার পর জান্নাতি ফেরেশতার আগমন হলো, তার পাশাপাশি জাহান্নামী ফেরেশতারও আগমন হলো। এবার জান্নাত আর জাহান্নামী ফেরেশতা বাক বিতণ্ডা, ঝগড়া তর্ক শুরু করলো। জান্নাতি ফেরেশতারা জাহান্নামীদেরকে বলে, তোরা আসছিস কেন? জাহান্নামীরা কয়, 100 মানুষ খুন করছে, আমরা আসবো না তো তোমরা আসবে নাকি? তোমরা এখানে আসছো কেন? তোমাদের কারবার কি? কয়, লোকটা যতই ভুলই করুক না কেন, তওবা করছে, আল্লাহ তার তওবা কবুল করেছে বলে আমরা জান্নাতি ফেরেশতারা তাকে জান্নাতে আইলিনের মধ্যে রূহ নেওয়ার জন্য এসেছি। দুই গ্রুপ যখন ঝগড়া করছে, তর্ক করছে, আল্লাহ মধ্যস্থকারী একজন ফেরেশতা পাঠালেন। মধ্যস্থকারী ফেরেশতা এসে বলল, দুই পক্ষ ঝগড়া করে কোনো লাভ নাই, তোমরা এক কাজ করো, ওই আলেম লোকটাকে যেই জায়গায়, যে এলাকায় যাওয়ার কথা বলেছিলেন, ওই এলাকা থেকে লোকটার মরণের জায়গা পর্যন্ত ডিস্টেন্স মেপে দেখো। যদি তোমরা দেখো লোকটা ওই এলাকার কাছাকাছি গিয়েছে, তাহলে জান্নাতি ফেরেশতারা রূহ নিয়ে চলে যাও। আর লোকটা যদি ওই এলাকা থেকে দূরবর্তী থাকে, তাহলে জাহান্নামী ফেরেশতারা রূহ নিয়ে যাও। সুন্দর একটা মীমাংসা দিলেন, ফয়সালা দিলেন। আসলে লোকটা ওই এলাকা থেকে অনেক দূরে ছিল, কিন্তু আল্লাহ তার তওবা কবুল করার কারণে ফেরেশতারা যখন ডিস্টেন্স মাপা শুরু করলো, দেখা গেল আল্লাহর কুদরতে ওই লোকটার মরণের জায়গা থেকে ওই এলাকাটা আরো কাছাকাছি হয়ে গেল। ভালো করে শুনেন, ভুল করে ভুলের উপর অটল থাকা, এটা হলো শয়তানের কাজ। আর ভুল করে ভুলের উপরে অটল না থাকা, এটা হলো আদমের স্বভাব, আদমের চরিত্র, মানুষের চরিত্র। এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের বাবা আবুল বাশার সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম, তিনি একটি ভুল করেছিলেন। ভুল করার পরে তিনি ভুলের উপর অটল থাকেন নাই, এই জন্য তাকে ক্ষমা করে দিয়ে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কি? আবার শয়তান, এই শয়তান কিন্তু শয়তান ছিল না, আল্লাহর যত ফেরেশতা রয়েছে সকল ফেরেশতাদের লিডার ছিল, সকল ফেরেশতাদের সর্দার ছিল। কথা বুঝতেছেন আমার? আপনারা যাকে শয়তান বলেন, সে কিন্তু শয়তান ছিল না। সে শুরুতে ফেরেশতাদের কি ছিল? আর একটু জোরে বলেন না, কি ছিল? সে ফেরেশতাদের নেতা ছিল, সর্দার ছিল। আল্লাহর মাত্র একটা হুকুম অমান্য করেছিল। ওই হুকুমটা অমান্য করার পর যদি ভুল স্বীকার করে মাফ চেয়ে নিত,
তাহলে তার মর্যাদা ঠিকই থাকতো, কিন্তু ভুল করে আরো অহংকার করেছিল, অদ্ভুতপূর্ণ আচরণ করেছিল, এই জন্য তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছেন কি। এবার আপনি ঘটনাটা খেয়াল করে শুনুন, মনোযোগ আছে আপনাদের? এবার ঘটনাটা আপনি মন দিয়ে শুনুন। পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের বাবা সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে বানালেন। নিজের কুদরতি হাতে বানানোর পর আল্লাহ তাআলা সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন। ফেরেশতাদের সামনে এনে সকল ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আমার ফেরেশতারা তোমরা আমার বানানো আদমকে সাজদা দাও। সকল ফেরেশতারা সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে সাজদা দিল, কিন্তু এই ইবলিস সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে সাজদা দিল না। আল্লাহ তাআলা বললেন, কি ব্যাপার ইবলিস, আমার অর্ডার মেনে সবাই আদমকে সাজদা দিল, কিন্তু তুই কেন সাজদা দিলি না? ইবলিস তখন বলল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তুরাব। অগরব, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে মাটি দিয়ে বানিয়েছো। আনা খায়রুম মিন, আমি তার চাইতে শ্রেষ্ঠ, সুতরাং আমি কেন তাকে সাজদা দিব? আল্লাহর অর্ডার অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে মালউন বানালেন, অভিশপ্ত বানালেন, মারদুদ বানালেন, বিতাড়িত করে জান্নাত থেকে তাকে বের করে দিলেন। এরপরে দেখেন, এই শয়তান ভুল করে ভুলের উপর থাকার কারণে শয়তানের মর্যাদা কমলো, জান্নাত থেকে বের হলো। জান্নাত থেকে যখন সে বিতাড়িত হলো, তখন আল্লাহর কাছে সে একটা দাবি জানালো, বলল, আল্লাহ তোমার কাছে আমার একটা দাবি আছে। আল্লাহ বললেন, কি বলতে চাস বল। ইবলিস এবার সুযোগ পাইয়া কি বলল দেখেন, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 14 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন ইবলিসের সেই কথাগুলো তুলে দিলেন। ইবলিস তখন বলেছিল, قال أنظرني إلى يوم يبعثون। ইবলিস বলল, গরব আমাকে ডে অফ রিসারেকশন, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও, অর্থাৎ আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে অবকাশ প্রাপ্তদের কাতারে শামিল করা হলো, তোর হায়াত আমি বাড়িয়ে দিলাম। এবার ইবলিস সুযোগ পেয়ে কি বলল দেখেন, এবার আল্লাহকে সে চ্যালেঞ্জ করলো। সে তখন বলেছিল, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সে তখন বলল, অগরব, যেই আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ, ওই আদম এবং তার বংশধরদেরকে সিরাতুল মুস্তাকিম, সোজা রাস্তায় চলতে বাধা দেওয়া, এটা হবে আমার প্রথম এবং প্রধান কাজ। সে আরো বলেছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। সে তখন বলেছিল যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ, ওই আদম এবং তার সন্তানদেরকে সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি প্রতারণার জাল বিস্তার করে এদেরকে আমি জাহান্নামের দিকে ধাবিত করব। আল্লাহ তাআলা তখন বললেন, ইবলিস তুইও ভালো করে শুনে রাখ, ধোঁকা দিয়ে দিয়ে প্রতারণার জাল বিস্তার করে করে আমার গোলামগুলোকে তুই যখন জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবি, আর আমার গোলামগুলো যদি তাদের কুকর্মের জন্য একটিবার লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আমার কাছে মাফ চায়, আমি আমার বান্দার সারা জীবনের গুনাহগুলো মাফ করে দেব। তাহলে এই ঘটনা থেকে কি বুঝলেন আপনারা? দুইজনই ভুল করছেন। এক নাম্বার, ইবলিস একটা ভুল করলো, ভুল করে মাফ চাইলো না, ভুলের উপর অটল থাকলো, এই জন্য তাকে জান্নাত থেকে বের করলেন কে? আদম নবী, আমাদের বাবা আদম আলাইহিস সালাম, তিনিও ভুল করলেন, কিন্তু দেখেন তার বেলায় কারবারটা কি ঘটলো। আল্লাহ তাআলা সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে বানানোর পর
আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা তার স্ত্রী আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। এরপরে আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন, ও আদম, তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো, কিন্তু খবরদার ওই নিষিদ্ধ গাছটার কাছে যেও না। যদি ওই গাছটার কাছে যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর থেকেই তার শয়তানি মিশন সেদিন থেকে শুরু করেছিল। আর তার এই শয়তানি মিশনের প্রভাব সর্বপ্রথম পড়লো আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামের উপরে। শয়তান এবার তার প্রতারণার জাল বিস্তার করলো আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামের উপরে। শয়তান দুজনকে ধোঁকা দিয়ে দিয়ে নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল, এমনকি শেষ পর্যন্ত নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করালো। আল্লাহর আদেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে এবার জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। দুনিয়াতে আসার পর তারা শত শত বছর ক্রন্দন করে তারা তাদের ভুলের জন্য লজ্জিত হয়ে অনুশোচনা ফিল করলেন। অবশেষে আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া প্রবেশ হয়ে তাওবার নিয়ম তাদেরকে শিখালেন। আর আল্লাহ তাদেরকে বললেন, তওবা করে আমার কাছে দোয়া করো, মাফ চাও। আল্লাহ তাআলা তাদেরকে দোয়া শিখালেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আপনারা পারেন কি পারেন না? পারলে সবাই একটু জবান খুলে দিয়ে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি ফ্যান্টাস্টিক দোয়া আল্লাহ শিখালেন, রব্বানা যালামনা আনফুসানা, ওগো আমাদের রব, আমরা আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, তুমি যদি আমাদেরকে মাফ না করো, আমাদের উপর রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব। আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম তারা যখন তওবা করে আল্লাহর শিখানো নিয়ম অনুযায়ী দোয়া করে আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন। দেখেন এই ঘটনা থেকে আপনারা কি বুঝলেন? ইবলিস সেও ভুল করলো, আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনিও ভুল করলেন, কিন্তু এই দুইজনের মধ্যে পার্থক্য কোথায়? ইবলিস ভুল করে ভুলের উপরেই থাকলো, ভুলের উপরেই পথ চললো, আর বাবা আদম আলাইহিস সালাম ভুল করে ভুলের উপর থাকেন নাই, লজ্জিত হয়েছেন, অনুতপ্ত হয়েছেন, অনুশোচনা ফিল করে তওবা করে মাফ চেয়েছেন। কার কাছে? তার মানে এখন যারা শয়তানি করতেছে, শয়তানি করার পরেও যারা শয়তানির পথে চলে, এদের ভেতরে শয়তানের খাসলত রয়েছে। আর যারা শয়তানের ধোঁকায় পড়ে মাঝে মাঝে অন্যায় করে ফেললেও সাথে সাথে কুকর্মের জন্য লজ্জিত হয়, আল্লাহর কাছে মাফ চায়, বুঝতে হবে তার ভেতরে মনুষ্যত্ব রয়েছে, আদমের স্বভাব রয়েছে, মানুষের স্বভাব তার ভেতরে রয়েছে। আমরা তো গুনাহ করতেই পারি, আমরা তো গুনাহ করতেই পারি, কারণ শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। গুনাহ করার চাইতে সবচেয়ে বড় অপরাধ হলো গুনাহ করার পরে গুনাহের পথে চলতে থাকা। এই জন্য তিরমিজি শরীফের হাদিসে নবীজি বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি বললেন, মানুষ মাত্রই পাপী, মানুষ মাত্রই গুনাহগার, আর এই গুনাহগার বান্দাদের মধ্যে আল্লাহর কাছে প্রিয় তারা, গুনাহ করার পর আল্লাহর কাছে তাওবা করে যারা। সুবহানাল্লাহ কইতে মন চায় না? ভালো করে কথাটা শুনেন, নবীজি বলেছেন প্রত্যেক মানুষই কম বেশি গুনাহ করে, এই গুনাহগার মানুষদের মধ্যে আল্লাহর কাছে প্রিয় হলো তারা, গুনাহ করার পর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাওবা করে যারা। অন্য হাদিসে নবীজি বলেছেন, লাল্লাহু আশাদ্দু ফারহাম বিতাওবাতি, লাল্লাহু আশাদ্দু ফারহাম বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কারো হারিয়ে যাওয়া উট ফিরে পাওয়ার পরে সে যতটা না আনন্দিত হয়, গুনাহগার বান্দা গুনাহ করার পর যখন তাওবা করে আল্লাহ তার উপরে এর চাইতে আরো বেশি খুশি হয়ে যান।
এই জন্য আমরা যারা এতদিন গুনাহ করে ফেলেছি, 2021 পর্যন্ত গুনাহ করতে করতে যারা গুনাহের দরিয়ার অতল তলদেশে নিমজ্জিত হয়েছি, গুনাহের দরিয়ার অতল তলদেশে আমরা যারা অবগাহন করেছি, আমার বাবারা, আমার ভাইরা, আসুন তওবা করে নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাই। তওবা করে আমরা একটি সুন্দর জীবন গঠন করি। যদি আমরা তওবার মতো তওবা করতে পারি, আমাদেরকে মাফ করে দিতে পারেন কে? আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইস না। তোর গুনাহ আর কি বড়, তোর গুনার চাইতে আমার দয়া বড়। রব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে সান্ত্বনা দিয়ে, আশার বাণী দিয়ে আমাদেরকে জানালেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। قرآن الكريم 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওগো আমার হাবিব, আপনি আমার গোলামদেরকে জানিয়ে দেন, যারা তাদের নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছে, গুনাহ করতে করতে গুনাহের সাগরে যারা হাবুডুবু খাচ্ছে, গুনাহ করতে করতে যারা গুনাহের দরিয়ার অতল তলদেশ স্পর্শ করেছে, তাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। আমার রহমতের আশা করে বান্দা যদি কুকর্মের জন্য লজ্জিত হয়ে আমার কাছে মাফ চায়, মাফ করে দিবেন কি? হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। আল্লাহ বললেন, হে আদম সন্তান, তোর গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তোর গুনাহের স্তূপ যদি আকাশকে ছুঁয়ে যায়, বান্দারে আকাশ পরিমাণ গুনাহ করে তুই যদি লজ্জিত হয়ে আমার কাছে তওবা করিস, মনে রাখিস বান্দা, আমিও আকাশ সম পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোর গুনাহগুলো আমি মাফ করে দেব। আল্লাহ আরো বললেন, ইয়া ইবনে আদম, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ বললেন, বান্দারে শোন, তুই যদি গুনাহ করতে করতে গোটা দুনিয়াটা ফিল আপ করে ফেলিস, যদি গোটা দুনিয়ার সমপরিমাণ তোর গুনাহ হয়ে যায়, আর ওই গুনাহের ভেতরে যদি শিরকের গুনাহ না থাকে, তারপরে তুই যদি লজ্জিত হয়ে আমার কাছে তওবা করে ফেলিস, বান্দারে ভালো করে শুনে রাখ, আমিও পৃথিবীর সমপরিমাণ দয়া নিয়ে তোর সামনে হাজির হয়ে তোর সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। এই জন্য আমার যুবক ভাইরা, এতদিন যারা গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে দিয়েছ, আজকের এই তাফসীর মাহফিলে তওবা করে বাড়ি যাও। তওবা করে জীবনটাকে দ্বীনের পথে পরিচালিত করার নিয়ত করে বাড়ি ফিরে যাও। তওবার মতো তওবা করো, মাফ করে দিবেন কে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, শোনো, তওবার মতো তওবা করো, তাওবাতান নাসুহা, বিশুদ্ধ খাঁটি তওবা করো। বিশুদ্ধভাবে খাঁটি তওবা করলে মাফ করে দেন কে? খুব সুন্দর একটা ঘটনা শোনাই, দেখেন, আপনি যদি আপনার কুকর্মের জন্য লজ্জিত হয়ে জীবনটাকে সংশোধন করার নিয়তে দ্বীনের প্রতি পরিচালিত হওয়ার জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ কেমনে মাফ করে দেন দেখেন। আমরা হয়তো অনেকে নিয়মিত নামাজ আদায় করি না, মা বাবার খেদমত হয়তো এতদিন না বুঝে করি নাই, হয়তো আমরা গোপনে গোপনে অনেক পাপ করে ফেলেছি, মোবাইল ফোনে অনেক অন্যায় করে ফেলেছি। যতই আমরা অন্যায় করি না কেন, সবাই তো আমরা এই জান্নাতে যাওয়ার জন্য আজকের মাহফিলটাকে আমরা চলেন নাজাতের ওয়াসিলা বানাই। এই মাহফিলটাতে আজ আমরা চলেন তওবার সিদ্ধান্ত নেই, কারণ তওবার সিদ্ধান্ত নিলে, খাঁটি তওবা করলে আপনাকে মাফ করে দিতে
পারেন কি? আরেকটু জোরে বলেন, মাফ করে দিবেন কি? তবে তাওবা আপনি করবেন, আজকে তওবা করে কালকে আবার গুনাহ করবেন, এমন তওবা করা যাবে? তাওবার কিছু শর্ত রয়েছে। তাওবার শর্ত মোট 5টি। জোরে কোন কয়টি? যুবক ভাইরা পুরুষ মানুষের মতো জবাব দাও, তাওবার শর্ত কয়টা? এই 5টা শর্ত পূরণ না করে তাওবা কিন্তু কবুল হবে। 1 নাম্বার, আপনি গুনাহগার, এই গুনাহগার হিসেবে স্বীকৃতি দেওয়া লাগবে। 2 নাম্বার, গুনাহগার, এজন্য আপনি গুনাহের জন্য, কুকর্মের জন্য লজ্জিত হবেন। 3 নাম্বার, এই গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন। 4 নাম্বার, এমন গুনাহ আর সেকেন্ড টাইম করবেন না, ওয়াদা করবেন কার সাথে? এতটুকু পর্যন্ত ঠিক আছে। এই 5 নাম্বারটা খুব মারাত্মক। 5 নাম্বার হলো, আপনি যদি কোনো বান্দার হক নষ্ট করেন, ওই বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিবেন। আর যদি ফিরিয়ে দেওয়ার সামর্থ্য না থাকে, যান হাতে পায়ে ধরে গিয়ে মাফ চেয়ে নেন। বান্দার হক নষ্ট করে কাবা ঘরের ইমামের কাছে গিয়ে তাওবা করলেও তাওবা কবুল করবেন না কে? একটু ক্ষমতা পাইয়া মানুষের জায়গা জমি দখল করেছেন, চাঁদাবাজি টেন্ডারবাজি করেছেন, জনগণের মাল সম্পদ লুটপাট করেছেন, জনগণের হক নষ্ট করেছেন, মানুষের হক নষ্ট করেছেন। এই যে মানুষের হক নষ্ট করেছেন, ওই মানুষটা আপনাকে মাফ করবে না যতক্ষণ আল্লাহ আপনাকে মাফ করবে না ততক্ষণ। সুতরাং যে সমস্ত জালেমেরা মানুষের হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, এই প্যান্ডেলের ভিতরে এমন কিছু মানুষ আছে, আমি তাদেরকে ছোট্ট একটা হাদিস শোনাই, খুব সুন্দর একটা ঘটনা। আমি কি বলবো? দেখেন, যারা মানুষের উপর জুলুম করছেন, হেদায়েতের নিয়তে কথাটা শুনে যান। এই যে আপনি মানুষের উপর জুলুম করছেন, মানুষের হক নষ্ট করছেন, ভালো করে শুনে যান। নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মাল মুফলিস? ও সাহাবীরা, বলো তো মানুষের মধ্যে সবচাইতে অসহায় কে, সবচাইতে নিঃস্ব কে? সেম কোশ্চেন আমি আপনাদেরকে করলে আপনারা কি বলবেন? বলেন তো, আমাদের মধ্যে সবচেয়ে অসহায় কে? মানুষের মধ্যে অসহায় কে? যার টাকা নাই, পয়সা নাই, তাই না? ঠিক আপনাদের মতো এইরকম সাহাবীরা উত্তর দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, ইন্নাল মুফলিসা ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের মধ্যে সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি যার টাকা পয়সা নাই, অর্থবিত্ত সম্পদ নাই। নবীজি বললেন, সাহাবীরা উত্তর কিন্তু সঠিক দাও নাই। মনোযোগ আছে আপনাদের? খুব ভালো করে কথাগুলো শুনেন। নবীজি বললেন, সাহাবীরা উত্তর কিন্তু সঠিক দাও নাই। এবার শোনো, আমার উম্মতের সবচেয়ে অসহায় কারা, সবচেয়ে নিঃস্ব কারা? আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ 5 ওয়াক্তের নামাজি, তাহাজ্জুদ গুজারি, হাজী সাহেব হজ করেছে, উমরা করেছে, যাকাত দিয়েছে, দানশীল মানুষ। এইরকম কিছু বান্দা আমলের পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। দেখা যাবে তার আমলের খাতায় নেক আমল অনেক আছে, কিন্তু অন্যদিকে দেখা যাবে তার আমলের খাতার ভেতরে অন্যকে গালি দিয়েছে, গীবত করেছে, চুগলখুরি করেছে, বান্দার হক নষ্ট করেছে, মানুষের টাকা পয়সা মেরে দিয়েছে, জায়গা জমি দখল করেছে, মানুষকে অন্যায়ভাবে মামলা দিয়ে জেলখানার ভেতর ঢুকাই দিয়েছে, তার পরিবার থেকে তাকে বঞ্চিত করে রেখেছে, মানুষের উপরে অবিচার করেছে, মানুষের উপর জুলুম করেছে। এরকম দেখা যাবে বান্দা নামাজি, দাড়িও রাখছে, নামাজ পড়ে, হজ করছে, উমরা করছে, যাকাত দিয়েছে, দেখা যাবে আমলের খাতায় নেকির আমল আছে, অনেক নেক আমল আছে, পাশাপাশি অনেক মানুষের উপর জুলুম করেছে, হক নষ্ট করেছে, সেগুলো মনে হয় নাই? আরো জোরে বলেন নাই? আজকে আপনি একটু ক্ষমতা পাইয়া মানুষকে জেলখানায় ভরে রাখছেন, মনে রাখবেন, নিরপরাধ মানুষটাকে যদি আপনি জেলে ঢুকায় রাখেন, যদি বিনা অপরাধে সে 1-2 বছর, 3 বছর, 4 বছর জেলে থাকে, তার পরিবার থেকে তাকে যত বছর দূরে রাখেছেন, জবাব হিসাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। এটা কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড় করায় শেষ না, হিসাব কিন্তু ওই যে যুবকরা কয় পই পই করে নেওয়া হবে, এই হিসাব কিন্তু এবার পই পই করে শুরু। নবীজি বলছেন, সাহাবীরা শোনো, এই লোকটা যত মানুষের উপর জুলুম করেছে, আল্লাহ সব লোকদেরকে ডাকবেন, ডেকে বলবেন, এই জালেম তোমাদের উপর জুলুম করেছে, ও মিয়া এটা তোমার জায়গা সম্পদ দখল করছে, ও আব্দুল সালাম এই লোকটা তো তোমার দোকান থেকে চাঁদাবাজি করেছে। এইভাবে আল্লাহ ডিটেলস বর্ণনা দিবেন, দিয়ে দিয়ে বলবেন, এবার তার কাছে তোমরা কি চাও? বলেন তো, কিয়ামতের দিন লেনদেন কি টাকা পয়সা সোনা দানা দেওয়া হবে নাকি? আরো জোরে বলেন। এবার এরা বলবে, আল্লাহ গো, আজকে মুসিবতে আছি, এই লোকটার আমলের খাতায় দেখেন নেক আছে কিনা, নেক থাকলে বদলা হিসাবে নেক দেন। আল্লাহ এবার ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা, এই জালেমের হাত থেকে নেকির খাতা নিয়ে নে।
নেকির খাতা নিয়ে নিয়ে যাদের হক নষ্ট করেছে, এই হক নষ্ট করার কারণে বদলা হিসাবে এদেরকে আজকে নেক দেওয়া শুরু কর। দেখা যাবে নেক দিতে 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 শেষ আরো শর্ট পড়ছে। আল্লাহর নবী বললেন, এই যে লোকটা মানুষের উপর হক, এই যে লোকটা মানুষের হক নষ্ট করে মানুষের উপর জুলুম করেছে, একদিকে জুলুম করেছে, আরেকদিকে বিশাল বিশাল নেকি কামিও, নেকির বিশাল খাতা নিয়েও কিয়ামতের দিন নেক দিতে 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 নেকির খাতা শূন্য হবে। যাদের কিয়ামতের দিন সবচাইতে আফসোস হলো তাদের। এরা হচ্ছে এই উম্মতের সবচাইতে অসহায়। ওই বলছিলাম তওবা কবুলের 5 নম্বর শর্ত কি মনে আছে? মানুষের হক যারা নষ্ট করেছেন সব জালেমদেরকে বলবো আজকে গিয়া ফিরাইয়া দেন, নইলে মাফ চান, পায়ে ধরে মাফ চান, নইলে মনে রাখবেন আল্লাহ তোরে মাফ করবে না ততক্ষণ, ওই বান্দা তোরে মাফ করবে না ততক্ষণ। কত জুলুম আমরা করেছি, একটু ক্ষমতা পাইলেই মানুষের উপরে আমরা কত জুলুম করি। এই জুলুমের সমস্ত হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, ঠিক কি না? তওবা কবুলের এই 5টা শর্ত রয়েছে, এই 5টা শর্ত ফিলআপ করে তওবা করলে তওবা কবুল করে ফেলবেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? এই যে আজানের সময় হয়ে যাচ্ছে, আমিও শেষ দিকে যাই। এবার আসেন আমরা তওবা করব কেমনে? অনেকে তওবা করার জন্য হুজুরের কাছে যায়, আছে না নাই? তওবা করার জন্য কোনো হুজুরের কাছে যাওয়া লাগে না। তওবা করার জন্য আপনি আপনার মনটাকে পবিত্র করবেন, মনটাকে পবিত্র করবেন, নিয়ত ঠিক করবেন, যে শর্তগুলোর কথা বললাম ওই শর্তগুলো পূরণ করবেন। এরপরে আপনি আপনার নিজের ভাষায় কিংবা ইস্তেগফারের কিছু শব্দ রয়েছে, ওই শব্দগুলোর মাধ্যমে আপনি ইস্তেগফার করবেন, তওবা করবেন। কার কাছে? দেখেন ইস্তেগফারের অনেকগুলো শব্দ রয়েছে। একদিন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে আসলেন, নবীজির কাছে এসে বললেন, আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি। ওগো আল্লাহর নবী, আমাকে এমন একটা দোয়া শিখান যেই দোয়া আমি নামাজের মধ্যে পাঠ করে আল্লাহর কাছে মাফ চাইবো। নবীজি একটা সুন্দর দোয়া শিখালেন। এই দোয়াটা কিন্তু আমার আপনার সবার জানা আছে, শেষ বৈঠকে আমরা পড়ি, দোয়ায়ে মাসুরা হিসাবে আমরা এটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী। আপনারা পারেন তো? পারলে একটু ঠোঁট মিলান আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বাবারা, আপনারা যদি এই দোয়ার অর্থটা বুঝতেন, যুবক ভাইরা যদি অর্থ বুঝতা, নামাজের মধ্যে চোখের পানি দরদর করে বেয়ে পড়তো। অর্থ তো বুঝি না আমরা। কি সুন্দর একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। ওগো রব, আমি আমার নিজের নফসের উপরে অত্যধিক জুলুম করে ফেলেছি, আমি আমার নিজের নফসের উপরে অত্যধিক জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, তুমি ছাড়া আমার এই গুনাহ আর কেউ মাফ করতে পারবে না। ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক, সুতরাং তোমার পক্ষ থেকে আমাকে তুমি মাফ করো। ওয়ারহামনি, আমার উপরে রহম করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনি এই যে দুআয়ে মাসুরা, এইটাও আপনি পড়ে পড়ে আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারেন। আবার ইস্তেগফারের ছোট্ট আরেকটা শব্দ হলো, বাক্য হলো আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেছেন এই আস্তাগফিরুল্লাহ বাক্যটা ছোট হলেও ওজনটা এত বেশি। বান্দা যদি এই ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে মাফ চায়, তার আমলের খাতায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোও মাফ করে দেবেন। আবার আস্তাগফিরুল্লাহ বাক্যটা বড় ছোট, কিন্তু মর্যাদার দিক দিয়ে অনেক বড়, অনেক উঁচু, অনেক শ্রেষ্ঠ একটি ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। দেখেন, আমরা ইমাম আহমদ বিন হাম্বলের নাম অনেকে জানি। মুসনাদে আহমদের রচয়িতা, যেখানে তিনি 40,000 হাদিসকে একত্রিত করেছেন। অনেক বড় ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। বার্ধক্য বয়সে তিনি একটা সফরে বের হয়েছিলেন। এইরকম ঠান্ডা শীতের রাত ছিল। পথ চলতে চলতে এক এলাকায় মাগরিবের আজান হলো, মাগরিবের নামাজ আদায় করলেন। এশার নামাজ হয়ে গেল, আজান হয়ে গেল, এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করে মনে মনে চিন্তা করলেন, নতুন এই এলাকায় এসেছি, কেউ তো আমাকে চিনে না, কারো বাড়িতে থাকার জায়গা নাই। মনে মনে চিন্তা করলেন, এই মসজিদে যেহেতু এশার নামাজ আদায় করেছি, এই মসজিদেই ঘুমায়া যাই, সকালবেলা ফজরের নামাজ আদায় করে এই এলাকা ছেড়ে আমি আমার সফর পুনরায় শুরু করব। তিনি যখন এশার নামাজ শেষ করে ঘুমাতে গেলেন, মসজিদের দায়িত্বশীল কেউ এসে বলল,
মিয়া নামাজ শেষ করে সবাই চলে গিয়েছে, আপনি এখনো মসজিদে কি করেন, বের হয়ে যান। মসজিদ থেকে বের করে দিল। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বুড়ো মানুষ, বয়সের ভারে নুজ্জ হয়ে গিয়েছেন। শীতের রাতে মসজিদ থেকে বের হলেন, ঠান্ডায় তিনি থরথর করে কাঁপছেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন এক বাজারের মধ্যে এক যুবক তার দোকানে রুটি গরম করতেছে, রুটি বানাচ্ছে, রুটি গরম করছে আর রুটি বিক্রি করছে। তিনি যুবককে গিয়ে বললেন, যুবক তোমার দোকানের মধ্যে, তোমার দোকানের ভেতরে দেখি চুলা দেখা যায়, তোমার চুলার পাশে আমি একটু বসি, একটু আগুন নিয়ে শীত পোহাই, শীত নিবারণ করার চেষ্টা করি। এবার যুবক বলল, ঠিক আছে আপনি আমার দোকানের পাশে বসেন, অসুবিধা নাই, চুলার পাশে বসেন। এবার আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ চুলার পাশে বসে আছেন। কিছুক্ষণ পর আজীব কারবার লক্ষ্য করলেন, এই যুবক রুটির খামির বানায়, পড়ছে আস্তাগফিরুল্লাহ, রুটি বানায় পরে আস্তাগফিরুল্লাহ, চুলায় যখন রুটি গরমের জন্য দেয় পরে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি নামায় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, বিক্রির সময়ও পরে আস্তাগফিরুল্লাহ, টাকা নিয়ে ক্যাশে রাখার সময়ও পরে আস্তাগফিরুল্লাহ। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, কি ব্যাপার যুবক, তোমার দোকানে আসার পর থেকেই দেখি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো, এত আস্তাগফিরুল্লাহ জপো কেন, এত আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? যুবক তখন বলল, এমনি এমনি পড়ি না, ইস্তেগফার করার ভেতরে একটা মজা আছে। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, শুধু কি মজা আছে নাকি, এটা করার কারণে তুমি কি কিছু পাইছো নাকি? কয় পাইছি তো, এই ইস্তেগফারের সঙ্গে থাকার কারণে, আস্তাগফিরুল্লাহ জপার কারণে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়েছি। মুস্তাজাবুদ দাওয়া মানে হলো ওই লোক, যেই লোক আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ যার হাতটাকে কখনো খালি হাতে ফিরাইয়া দেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মনে মনে চিন্তা করলেন, আমি এই জামানার এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, আমি নিজেও এখনো মুস্তাজাবুদ দাওয়া হতে পারলাম না। এই যুবক সামান্য রুটি বিক্রেতা, সে কি বলে, সে নাকি মুস্তাজাবুদ দাওয়া হয়েছে। এবার তিনি বললেন, যুবক আমার সঙ্গে মিথ্যা বলিও না, বলো সত্যি সত্যি কি তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়েছো নাকি? যুবক তখন বলল, ও মুসাফির, তোমাকে আমি চিনি না, তবে ভালো করে শোনো, আজ পর্যন্ত আমার সবগুলো চাওয়া আল্লাহ পূরণ করেছেন, যত দোয়া করেছি আল্লাহ সব দোয়া পূরণ করেছেন, কিন্তু আমার মনে একটা আফসোস আছে। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, কোন আফসোস? যুবক বলল, একটা দোয়া কবুলের এখনো বাকি আছে। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, কোন দোয়া যা এখনো কবুল হয় না? এবার যুবক বলল, আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় আলেম, সবচাইতে বড় মুহাদ্দিস হচ্ছেন আহমদ বিন হাম্বল। লোকটার নাম এত শুনলাম, কিন্তু লোকটারে কোনোদিন দেখলাম না, তারে দেখতেও মন চাই, এই জন্য আল্লাহকে বারবার বলি, আল্লাহ গো, মাবুদ গো, লোকটার সঙ্গে আমার দেখা করাইয়া দাও, এত দোয়া করি, দোয়াটা কেন জানি এখনো কবুল হয় না। এই কথা শুনে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যুবক রে শোনো, এই দোয়াও তোমার রব ফিরাইয়া দেন নাই। তুমি যাকে দেখার জন্য পাগল পারা হয়েছো, যাকে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে তুমি বসে আছো, তাকে দেখার জন্য তার কাছেও তোমার যাওয়া লাগে নাই, বরং আল্লাহ সিস্টেম করে, টেকনিক করে আজ তাকে তোমার সামনে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমার যুবক ভাইরা বলেন তো, আস্তাগফিরুল্লাহ বাক্য সেন্টেন্সটা ছোট হলেও এর পাওয়ার কম না বেশি? যুবক ভাইরা একটু সুযোগ পাইলেই এত গান জপ কেন? বাদামের গান একটা তো বের হওয়ার পরে তোমরা বাদাম নিয়ে পাগল হয়ে গেছো। এইসব ফালতু জিনিস বাদ দাও, সুযোগ পাইলে ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ পড়ো। যারা ব্যবসা করেন, দোকানে বসে আছেন, অবসর সময়ে আস্তাগফিরুল্লাহ পড়েন। ঢাকায় যাচ্ছেন, বাসে বসে আছেন, আস্তাগফিরুল্লাহ পড়েন। যত পারেন ইস্তেগফার করেন, যত পারেন ইস্তেগফার করেন। মর্যাদা বাড়ায় দিবেন কে? এরপরে আপনি যদি পারেন আরো কিছু বাক্য শিখেন, আরো কিছু আমল আপনি শিখেন। ইস্তেগফারের আরেকটা চমৎকার বাক্য হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি ইস্তেগফারের এই সেন্টেন্স পড়ে আল্লাহর কাছে মাফ চায়, এই লোকটার আমলের খাতায় যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া কবিরা গুনাহ, এমন কবিরা গুনাহ থাকলেও আল্লাহ তারে মাফ করে দিবেন। আবার আরেকটা আমল আপনাদেরকে আমি আজ শিখাইয়া যাই। আমরা যত ইস্তেগফার করি, যত ইস্তেগফার জপি, সমস্ত ইস্তেগফারের সবচাইতে দামি ইস্তেগফারের নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। যুবক ভাইরা শোনো, সবচাইতে দামি ইস্তেগফার তোমাদেরকে শোনায়া যাচ্ছি। যত ইস্তেগফার রয়েছে, সবচাইতে দামি ইস্তেগফারের নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার।
নবীজি বলেছেন কোন বান্দা যদি ঘুমানোর আগে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে ঘুমায়, ওই দিন সকাল যদি আর তার ঘুম না ভাঙে, অর্থাৎ ঘুমের মধ্যে যদি সে মারা যায়, আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। এ যুবক, ঘুমানোর সময় তো ফেসবুক স্ক্রলিং করতে 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 ঘুমাও, ঘুমানোর আগে একটু ওযু করে ঘুমাও। আলতু ফালতু স্বপ্ন দেখো, কত হাবিজাবি জিনিস ঘুমের মধ্যে করো। ঘুমানোর আগে একটু ওযু করো। অনেক মানুষ ঘুমের মধ্যে উল্টাপাল্টা স্বপ্ন দেখে, কারণ আপনার ঘুমের সিস্টেমটাই উল্টাপাল্টা। ঘুমানোর সময় অনেকে চিত হয়ে ঘুমায়, অনেকে উপর হয়ে ঘুমায়, বাম কাতে ঘুমায়। ঘুমানোর সময় নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? যখন যুবক যখন ঘুমাতে যাবা, কোন কাতে ঘুমাবা? আর একটু জোরে। ডান কাতে ঘুমাও। ঘুমানোর আগে একটু ওযু করে ঘুমাও, কারণ এই ঘুমটাই জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। তোমরা তো অনেকে যুবকরা, তোমরা তো অনেকে পেশাব করে পানিও নাও না ঠিক মতো, পেশাবের পরে ইস্তেঞ্জার পরে পবিত্র হও না। এই যে অপবিত্র থাকো, তুমি বলো তো কমন সেন্স দিয়া একটু বুঝে শুনে বলো, যে ব্যক্তি অপবিত্র থাকে তার সঙ্গে শয়তান থাকে না ফেরেশতা থাকে? তো তুমি যে শয়তানের সঙ্গে থেকে থেকে এই যে শয়তানের মতো ঘুমাও, যদি এই অবস্থায় মরে যাও, এই অবস্থায় তো কবরে যাওয়া লাগবে, হাসরে ওঠা লাগবে। তুমি তো অপবিত্র অবস্থায় আছো, খবরদার অপবিত্র থাকো না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। এই জন্য পবিত্র আমরা থাকবো, সব সময় রাজি আছেন? ঘুমানোর সময় এই আদব কায়দাগুলো ঠিক করা দরকার। ডান কাতে ঘুমান, ঘুমানোর আগে ওযু করেন, ঘুমানোর সময় 3টা কুল পড়েন। 3টা কুল আপনি পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা পড়বেন। 2 নাম্বার কুল কুল আউযু বিরাব্বিল ফালাক। 3 নাম্বার কুল হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা কুল পড়বেন, তারপর গোটা গায়ে ফু দিবেন। দেখবেন ঘুমের মধ্যে উল্টা পাল্টা স্বপ্ন দেখবেন না। এরপরে ঘুমের মধ্যে আপনি ঘুমাতে গেলেও ঘুমটাও ভালো হবে। এরপরে আপনি যখন ঘুমাতে যাবেন, কোনো অনিষ্টকারী বিষয় অনিষ্ট করতে পারবে না। আরো কিছু আমল করেন, একটু আয়াতুল কুরসি পড়েন, কিছু দুরূদ পাঠ করেন, দুরূদ পাঠ করেন, নবীজির উপরে দুরূদ পাঠ করেন। তারপরে এই সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ে ঘুমান। নবীজি বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার পরে বান্দা যখন ঘুমায়, যদি ঘুমের মধ্যে মারা যায়, আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবেন। সকালবেলা ঘুম থেকে উঠার দোয়া আমরা জানি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়াটা পড়ে আবার তুমি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে নাও। নবীজি বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার যদি বান্দা ঘুম থেকে উঠে পড়ে নেয়, সন্ধ্যা হওয়ার আগে যদি মারা যায়, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে এত দামি এই আমলটা আমাদের করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? তাহলে এই সাইয়্যিদুল ইস্তিগফার মাত্র 2 লাইন, 1.5 থেকে 2 লাইন আমরা মুখস্থ করতে পারবো তো? সবাই আমার সঙ্গে একবার বলেন দেখি, আল্লাহুম্মা। পুরুষ মানুষ নাকি মহিলা মানুষেরা? তা পুরুষের মতো আওয়াজ দেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিযামবি ওয়া আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। দোয়াটা ছোট না বড়? আমি আপনাদেরকে বলাইছি দেখে বড় লাগতেছে, আসলে ছোট। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। ছোট না বড়? সবার হাতে স্মার্টফোন আছে না নাই? গুগলে গিয়ে বাংলায় লিখবেন সাইয়্যিদুল ইস্তিগফার, চলে আসবে। স্ক্রিনশট দিবেন, সারা দিন হাঁটবেন, জপবেন, মুখস্থ করবেন, দেখবেন মুখস্থ করায়া দিবেন কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জপবেন। এখন তো আস্তাগফিরুল্লাহ পড়ার টাইম নামাজের শেষেও নাই। ইমাম সাহেব কয় আসসালামু আলাইকুম, আসসালামু আল্লাহুম্মা আছে না নাই? আপনি আল্লাহুম্মা আমিন দোয়া করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু নামাজে সালাম ফেরানোর পর নবীজি এমন কিছু আমল করতেন যা নবীজির নিয়মিত আমল ছিল। ওই আমলগুলো আজ আমার সমাজ থেকে হারিয়ে গেল।
ওই আমলগুলো আমাদের সবার করার দরকার আছে না নাই? আমার সম্মানিত খতিব এবং সম্মানিত ইমাম ভাইয়েরা যারা রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব, সম্মানিত ভাই, আপনি আল্লাহর ওয়াস্তে এই আমলগুলো করার জন্য মানুষকে উৎসাহিত করুন, কিছু সময় দেন। দেখেন নবীজি সালাম ফেরানোর পর আল্লাহু আকবার একবার বলতেন, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন, আল্লাহু আকবার একবার পড়তেন, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন, সুবহানাল্লাহ 33 বার পড়তেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়তেন, আল্লাহু আকবার 34 বার পড়তেন। এরপরে নবীজি আয়াতুল কুরসি পাঠ করতেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যারা তেলাওয়াত করে মরার পরে জান্নাতে যাওয়ার জন্য তার আর কোনো বাধা থাকে না। আয়াতুল কুরসি পড়বেন। আরো দোয়া নবীজি করেছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার ফজর এবং মাগরিবের নামাজে নবী 7 বার পড়তেন, আল্লাহুম্মা আজিরনি মিনান। এই আমলগুলো আমরা করব তো? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আজকে সংক্ষিপ্ত সময়ে আমরা তওবা নিয়ে কথা বললাম। নতুন বছর শুরু হলো, সবাই আমরা তওবা ইস্তেগফার করে আমরা আল্লাহর দ্বীনের পথে চলার নিয়ত করতে পারবো তো? যুবক ভাইরা, যা ফালাফালি করছে ফালাফালি বাদ দাও, নাচ গান লাফালাফি এগুলো সব বাদ দাও রে ভাই। আজান হলে আগে মসজিদে যাও। এই জীবনটাকে আর শয়তানের গুলামি করে করে শয়তানের দিকে দাবিত হয়ে আর জীবন নষ্ট করো না। আজান হলে নামাজে যেতে হয়, হুকুমটা কার? হ্যাঁ যুবক কথা বলো, নামাজ আদায় করতে হবে, হুকুম কার? আল্লাহ। বলেন নামাজ আদায় করলে খুশি হন কে? আর নামাজ ছাড়লে খুশি হয় কে? তুমি নামাজ ছেড়ে দিয়ে কারে খুশি করো? আমার কয় শয়তান নেই। চুপ থাকা দরকার ছিল তো, এটা আদব। কারণ আজকে ফজরের নামাজ তো পড়ে নাই। সকাল 9টায় 10টায় এলার্ম দিয়ে ঘুম থেকে উঠতে পারে এমন শয়তানের সঙ্গে তার দুস্তি হয়েছে, ভোর 5টা 5:30টায় এলার্ম দিয়ে সে ফজরের নামাজে যাইতে পারে না। আছে এরকম? দিন শুরু করব ফজর দিয়ে, নামাজ দিয়ে, আবার শেষ হবে এই যে এশা, আজান হয়েছে এশা দিয়ে। পারবো তো ইনশাআল্লাহ? আসুন তওবা করি, তওবা ইস্তেগফার করে পেছনের জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাই। আর আমরা আল্লাহর দ্বীনের পথে, কোরআনের পথে জীবন পরিচালনার দীপ্ত প্রত্যয় গ্রহণ করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। মাহফিল কমিটির কোনো বক্তব্য আছে? আজানের তো সময় হয়ে গেছে, তাহলে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দিই। আল্লাহুম্মা, হুজুর আছেন না? হুজুর আপনি মোনাজাতটা করেন, ভালো হবে। আপনি আমাদের মুরব্বী মানুষ, আসেন আপনি একটু মোনাজাতটা করেন, ভালো হবে, আমি খুশি হব। কেউ উঠবেন না ভাইরা, কেউ উঠবেন না প্লিজ। হুজুর আসেন, হুজুরকে দিয়ে মোনাজাতটা আমরা করি ইনশাআল্লাহ।